কিন্তু এই প্রথম আমাকে বাইরে কোথাও রান্না করতে হচ্ছে। কারণ আর যাই হয়ে যাক না কেন, আমি ছোট সাহেবকে অভাবে কষ্ট পেতে দেখতে পারবো না। আমাকে বলো, এটা আমার কাজ, কি করতে হবে বলো, আমি মিক্সিটা বার করে রাখছি। না 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 না, মিক্সিতে না, হাতে বেটে দিই। মেশিনে না তেমন স্বাদ আসে না। এই নিন, ঠিক আছে। এই দুটো বেটে দিই। ছোট সাহেব এখন ফোন করছেন কেন? সব ঠিক আছে তো? হ্যাঁ ছোট সাহেব, বলুন। হ্যালো কুসুম, শোনো না, তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে, তাই জন্যই আর এক্সাইটমেন্ট কন্ট্রোল করতে না পেরে তোমায় ফোন করলাম। তাই? কি ভালো খবর ছোট সাহেব, বলুন না। আমি একজনের সাথে কথা বলেছি, একটা জায়গায় আমার কাজের কথা হয়েছে, মনে হচ্ছে কাজটা হয়ে যাবে, বুঝলে। আমার ম্যানেজারের সাথেও কথা হয়েছে, উনি আমাকে একটা ছোট্ট কাজ দিয়েছেন, আমি যদি সেটা কমপ্লিট করতে পারি তাহলে মোটামুটি কাজটা পাকা। ছোট সাহেব, আমি বলেছিলাম না চাকরি আপনি পাবেনই, কেউ আটকাতে পারবে না। কুসুম, আর দেরি করলে চলবে না, কাজ শুরু করতে হবে আমাদের। তোমার সাথে কি কেউ কথা বলছে কুসুম? তুমি এখন আছো কোথায়? ছোট সাহেবকে যদি বলি আমি অন্যের বাড়িতে রান্না করতে এসেছি, তাহলে উনি খুব কষ্ট পাবেন। তাই আপাতত ওনাকে কিচ্ছু জানানো যাবে না, পরে সুযোগ বুঝে আমি ওনাকে বলবো কখনো। ছোট সাহেব, এই তো বাড়ির সামনেই আছি আমি। আচ্ছা ঠিক আছে, না আসলে আমার মনে হলো কেউ তোমাকে কোনো কাজের জন্য ডাকছে, কেউ আছে তোমার সঙ্গে এরকমই। হ্যাঁ ছোট সাহেব, মনীষাদি আমাদের পাশের বাড়িতেই থাকে। আমি মনীষাদিকে রান্নায় সাহায্য করতে এসেছিলাম। বেশ বেশ, সাহায্য করো তুমি। আচ্ছা শোনো না, আজ সন্ধ্যের মধ্যে কিন্তু তুমি বাড়িতে ফিরবে। আমি আজ আমাদের জন্য বাজার করে নিয়ে যাব, আর তুমি সুন্দর সুন্দর রান্না করবে, সেটা আমি খাবো। ঠিক আছে ছোট সাহেব, তাহলে এবার আমি রাখি। বেশ বেশ, আমাকেও এদিকে কাজটা কমপ্লিট করে নিতে হবে, আর আমায় আজকের মধ্যে এই চাকরিটা কনফার্ম করতেই হবে কুসুম। যদি একবার চাকরিটা কনফার্ম হয়ে যায় আমি তোমাকে ফোন করে সেটা জানাচ্ছি, ওকে? আমি জানতাম ঠাকুর, তুমি ছোট সাহেবকে ঠিক একটা কাজ পাইয়ে দেবে। হ্যাঁ এটাই তো। পার্সেল আছে তো? হ্যাঁ পার্সেল আছে, আমায় দিয়ে দিন। আচ্ছা। আপনি আয়ুষ্মান গাঙ্গুলি না? ওদের না ধন সম্পত্তি এইসব কোনো কিছুর উপর লোভ নেই, তাই জন্যে তো ওরা খুব সুখে নয়, কুঁড়ে ঘরে সংসার পেতেছে। যারা আমার ভালোবাসার সুযোগ নিল, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আমার জীবন থেকে বিশ্বাস, ভরসা, আনন্দ সব কেড়ে নিল, আমার শান্তির ঘুম কেড়ে নিল, তারা কোনোদিন ভালো থাকবে না, কোনোদিন না। মনীষাদি, এই কুসুম মেয়েটাকে না আমার চেনা চেনা লাগছে, টিভিতে দেখেছি মনে হচ্ছে। হ্যাঁ সত্যি, আমি ওকে টিভিতে দেখেছি। ধুর বাবা, তখন থেকে কি ভুলভাল বকে যাচ্ছিস? ও তো এই কদিন হলো আমার পাশের বাড়িতে ভাড়া এসছে, কাজ খুঁজছে মেয়েটা। ও কি কোনো বড় তারকা নাকি যে তুই ওকে টিভিতে দেখবি? তাও ঠিক, হয়তো ওর মতো অন্য কাউকে আমি দেখেছি। ঠিক আছে, এখন সময় নষ্ট না করে কাজগুলো শেষ কর তো। হ্যাঁ। আমার সঙ্গে গাঙ্গুলি বাড়ির মানুষের কি সম্পর্ক সেটা কাউকে জানতে দেওয়া যাবে না।
খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তো। মনীষাদি, ভালোই রাঁধুনি নিয়ে এসছো। পিসি, একটু ওখান থেকে গরম মশলার গুঁড়োটা দাও না। পিসি, এখানে তো আমরা সবাই তোমার বয়সী। কুসুম, এবার তাড়াতাড়ি কর, নাহলে সত্যি দেরি হয়ে যাবে, খুব তাড়াতাড়ি। আচ্ছা, হয়ে গেছে। এতদিন আমি গাঙ্গুলি বাড়ির হেসেলে রান্না করেছি শুধু আপনার সেবা করার উদ্দেশ্যে, দিদিমা। কিন্তু এই প্রথম আমাকে বাইরে কোথাও রান্না করতে হচ্ছে, তাও সংসার চালানোর জন্য। কারণ আর যাই হয়ে যাক না কেন, আমি ছোট সাহেবকে অভাবে কষ্ট পেতে দেখতে পারবো না। কুসুম, কি হলো? না, কিছু না। তাড়াতাড়ি কর। না আমি আসলে আপনাকে না হুবহু ওই ব্যবসায়ী আয়ুষ্মান গাঙ্গুলির মতোই দেখতে, জানেন। আমার কাছে কোনো কাজই ছোট নয়, কিন্তু সবাই যদি জানতে পারে ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে হয়ে আমি ডেলিভারি বয়ের কাজ করছি, তাহলে সেটা নিয়ে বাজে বাজে কথা শুরু হবে, আর মাকে অকারণে অপমান করা হবে। তাই কাউকে কিচ্ছু জানতে দেওয়া যাবে না। আচ্ছা, আপনি এই রিসিপ্ট কপিটা একটু সই করে দিন, আমার তাড়া আছে। হ্যাঁ, পেনটা দিন। এখানটা সই করুন। এ কি, আপনি ছবি তুলছেন কেন? কারোর পারমিশন ছাড়া ছবি তোলা উচিত নয়। কি হয়েছে রে? ডেলিভারি বয়ের সঙ্গে ঝামেলা করছিস কেন? এই দেখ না, হুবহু আয়ুষ্মান গাঙ্গুলির মতোই দেখতে। তোকে দেখাবো বলেই তো ছবিটা তুলছিলাম। তোর কি মাথা খারাপ হয়েছে? আয়ুষ্মান গাঙ্গুলির এত বড় ব্যবসা, তার কিনা খেয়ে দেয়ে কাজ নেই, লোকের বাড়ি ঘুরে ঘুরে ডেলিভারি বয়ের কাজ করবে। তুই জানিস এই এলাকার সমস্ত বাড়ি কিনে রাখার ক্ষমতা রাখেন উনি। তাই বাজে না বকে চল আমার সাথে। ঠিক বলেছিস। এইখানটায় সই করে দিন। হ্যাঁ, থ্যাংক ইউ। চল চল, তোর সাথে কথা হয়, চল। সময়ের মধ্যে ডেলিভারিটা কমপ্লিট করে দিয়েছি, এবার আমি এই চাকরিটা নিশ্চিত পেয়ে যাব। ইয়েস।